উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা নর্থ ইস্ট কাউন্সিলের ৭২তম প্লেনারি অধিবেশন শুরু হচ্ছে আগরতলায়। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন এনএসি চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরকালে সমবায় দপ্তরের গুচ্ছ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ ২০২৫ বছরটিকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় দপ্তরের উদ্যোগে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোটানি এবং রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জাতিসংঘের কর্তৃক ২০২৫ বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা ২ ঘটিকায়, তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল ৩:৩০ ঘটিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আগরতলা পৌর নিগমে মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয় এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব। সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও জানান, সমবায় সম্মেলন আগামী ২২ ডিসেম্বর বেলা ২টো থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। তবে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩:৩০ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে 18টি বিভিন্ন দপ্তরের স্টল খোলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্টলগুলি পর্যবেক্ষণ করবেন। 2টি মোবাইল ভ্যানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমবায় দপ্তর থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করবেন তিনি। এছাড়া উদয়পুরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন নির্মিত নতুন পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে ধলাই জেলার হাদুকলে ব্রু রি সেটেলমেন্ট এলাকায় একটি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির উদ্বোধন করবেন তিনি। এছাড়া মোহনপুরের কাতলামারা একটি ল্যাম্পস এবং একটি নগরে ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিটের স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসিএফ প্রদত্ত ভারত ব্র্যান্ড এর মোবাইল ব্যান্ড এবং নাবার্ড প্রদত্ত রুরাল মার্ট এর জন্য মোবাইল ব্যান্ড এর পতাকা নেড়ে শুভ সূচনা করবেন। 3 নম্বর, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে। 4 নম্বর, উদয়পুরের সনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা টিএসসিসিএফ এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। ধলাই জেলা হাদুকলক স্থিত ব্রু রিসেটেলমেন্ট এলাকায় কথা ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তথা ব্রু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এর কনজিউমার স্টোরের শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনের অনুষ্ঠানে 2টি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক ফেডারেশন বা এনসিওএফ এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সির মধ্যে এই 2টি মৌ স্বাক্ষরিত হবে। এছাড়া ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসিএফএল এই অনুষ্ঠানে বিভিন্ন বীজ বিতরণ করবে। এই সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।